স্কুলের লেখা পড়া গো ও আল্লাহ আমার ভাগ্যে হইল না দয়া আল্লাহ আল্লাহ গো সিরা জাহামা সিরা ধুতি গো ও আল্লাহ এই ছিল মোর ভাগ্যে গো দয়াল আল্লাহ আল্লাহ গো থাকতো যদি পিতা মাতা গো ও আল্লাহ আসত নিদান কালে গো দয়াল আল্লাহ আল্লাহ গো কোথায় পাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো ঘোড়া গো দয়াল আল্লাহ আল্লাহ গো কে বা প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ দেবে ঘোড়া কি না গো দয়াল আল্লাহ আল্লাহ গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম দিব কিনে ভোরা গো শোনো রহিম রহিম গো আমায় যদি ভালো বাসো গো চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার ঘোড়া গো শোনো তাজেল তাজেল গো আমার দিদি শুনলে পড়ে গো ও তাজেল দেবে ঘোড়া কি না গো শোনো তাজেল তাজেল গো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে টাকা গো শোনো রহিম রহিম তোমায় যদি ভালো বাসি গো ও তাজেল লোকে মন্দ বলবে গো শুনো
তাজেল তাজেল গো লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম রাখবো মাথা চিরে গো শোনো রহিম রহিম গো শোনো তাজেল, তুমি হচ্ছে বাদশার মেয়ে, তোমার ভালোবাসা হতে পারে কোন রাজপুত্রের সঙ্গে, কোন শাহজাদার সঙ্গে, এই মালির ছেলের সঙ্গে নয়, মালির ছেলের সঙ্গে। ও মন না জানে প্রেমে বইজ না মন না যে প্রেমে বইজ না শুনো তাজেল গো মন না যে প্রেমে বইজ না নারী জাতি এমন গো ধায়ারা এক মহরণ জোর মোর মোর মোরা আমরে কই জোরা আমি করি বন্ধুর গয়াশা তুমি তাজ সর্বনাশা আমার আশা আনুরাস করো না আমার আশা তুরাস করো না আমার আশা আনুরাস করো না আগে না ভাবিগল তায়া প্রেম করিল বলবি ফের শেষে কাঁদলে এ দুঃখ যাবে না দাদা শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শুনো তাজল গো মন না জেনে প্রেমে বইজ না। আচ্ছা সাজি, তোমাকে বেশি কিছু বলার অধিকার আমায় নেই, আমি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? ঠিক আছে, বলো কি বলতে চাও তুমি? আচ্ছা দাজি, তুমি কি বলতে পারো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন
একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে? শুনো কাজল, তাহলে তুমি আমার মাঝে টানাটানি করছো কেন? তোমার যদি এতই মাঝির প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে চলে আসো, এখানে ছোট বড় অনেক মাঝি আছে, যে কয়টা লাগে সেই কয়টাই তোমাকে দিয়ে দিব। দাদা চলে এসো। চলো দিদি। না 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 না, অপমান অপমান অপমান! এই অপমানের বিচার যদি আমি না করতে পারি তাহলে আমার নাম কাজল নয়। হাসতে হাসতে আজ কেন দাদার এমন কি হয়েছে মাসি, যে দাদা কাঁদিতে কাঁদিতে আসতেছে? মাসি তুমি একটিবার দাদার কাছে জিজ্ঞেস করো না তার এমন কি হয়েছে। ঠিক আছে, আমি তাই করব। হো মাসি গো, ও ওই স্কুলের লেখাপড়া মাসি, ও মাসি আমার ভাগ্যে হইল না, আমার মাসি মাসি গো। কোথায় পাহাবো জহরি জামা গো, ও মাসি কোথায় পাবো ঘোড়া গো, আমার মাসি মাসি গো। মাসিমা ওই স্কুলে লেখাপড়ি করতে হলে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা গায়ে দিয়ে স্কুলে ঢুকতে হবে, বাপরে, তাছাড়া যার ঢুকতে দেবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি সব জোগাড় করে দিবে। মাসিমা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, চলো আমাকে কিছু খেতে দিবি। ঠিক আছে, তাই চলো। কোথায় রইলে পানে আপা গো, ও আবা আসো তারা তাহারি গো, আমার আব্বা আব্বা আব্বা। হাইরে দুনিয়ার মালিক, আজ হঠাৎ করে আমার মনটা তো চঞ্চল হয়ে উঠছে কেন? তবে কি আমার মাইসির কোনো বিপদ হয়েছে? ওই তো আমার মাইসির কন্যার কণ্ঠস্বর। আব্বা! বল মাইসি, তোর কি হয়েছে? কাঁদছিস কেন মাই? আব্বা গো, তুই কাঁদছিস কেন মা? বল তোর কি হয়েছে? তুমি শুনবে তারপরে সে বলবো। আব্বা গো, আমি যে আজ বড় বিপদে পড়েছি। আগামীকাল স্কুলে যেতে হলে উড়িয়াবাজে ঘোড়া আর জরির জামা না নিয়ে গেলেই আমার দাদাকে যে স্কুলে ঢুকতে দিবে না। আমাগুলো কোথায় পাবো আব্বা? হায় রে, এই জন্য তুই কাঁদছিস? হ্যাঁ আব্বা। ঠিক আছে রে মাই, ঠিক আছে। আমি ওই একদিন জামা দিয়েছি, হয়তো আমাকে উড়িয়াবাজ ঘোড়া দিতে পারবে না, তবে কি আমার স্কুলে যাওয়ার হবে না? দিদি তো এখন আসছে না। দাদা দিদি দিদি দাদা তুমি কোনো চিন্তা করো না, এই তো আমি তোমার জন্য জরির জামা নিয়ে এসেছি, তুমি এখানে বসো। দিদি আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আর বুঝি স্কুলে পাঠাবে না। না দাদা, তুমি স্কুলে যাবে, তুমি এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। বেশ,
দেখো তো দাদা, তোমাকে কেমন দেখা যাচ্ছে? দিদি, তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ, আমাকে কি খারাপ দেখাতে পারি? ও ওরে শ্যাম বন্ধুর কাছে এ অবলা মিনতি করে কোন দোষে পীড়িতের মায়া সাহা আহারো রে। আমার বন্ধু শ্যামরিয়া বাঁশরিবা যায় যায় হায় রে আমার বন্ধু শ্যামরিয়া বাঁশরিবা যায় যায় রে এ শুনা বন্ধু রে তখন আমি ছিলাম নদী ঘাটে ভিজা চুলায় কাঁচা লাকড়ি প্রেম নলি পুইরা মোহরি ধুয়ারি সলো নাই বসে কাহা আনি দিদি, দাদা কাঁদছ কেন দিদি? ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কাল স্বামী মিঠারে হায় রে ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কাল স্বামী মিঠারে এ শুনা বন্ধু রে তখন আমি ছিলাম রান্না ঘরে দিদি, দাদা বন্ধুর বাড়ি ওই পাহাড়েতে, আমার বাড়ি এই পাহাড়েতে, মাঝখানে পিরিতি নদী বহরে
বলছি দিদি। হাইরে বন্ধুর বাড়ি নারকেল গায়ে ধরে নারকেল 12 মাস রে এ সোনা বন্ধু আমার গাছে আছে পাকা ডালি রে। বন্ধু আমার আল্লাহ ভোলা বড়ই গাছে মারে ঢিলা কাঁচা পাকা বড়ই পরে ঝরিয়া ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কাল স্বামী মিঠারে হায়রে ভাদ্র মাসি তালের পিঠা যৌবন কালে স্বামী মিঠারে এ সোনা বন্ধু রে তোমার পিঠা তুইলা রাখছি শিকায় রে। বন্ধুরে না খাওয়াইলা নিজে নাহি খাইলা হেলাই হেলাই সাদের জীবন গেলো আমার বন্ধু শ্যামরিয়া কসরিবা যায়া যায় রে এ সোনা কোয়রে শ্যাম বন্ধুর কাছে এও বলা মিনতি করে কুন্দ সে রীতের মায়া সারো। দিদি তুমি আমাকে ভক্তি করলে কেন? দাদা তোমরা হয়েছে পুরুষ মানুষ, মেয়েদের কাছ থেকে ভক্তি পেয়েই থাকো। আচ্ছা দিদি, তোমাকে একটি কথা বলবো। বলো। বলো তো, তুমি ছোট না আমি বড়, না আমি বড় তুমি ছোট? কেন দাদা তুমি বড়? না আমি দিদি, ছোট। তুমি হচ্ছে বড় আমি ছোট। না দাদা তুমিই বড়। আচ্ছা এত কথার দরকার নেই, এসো না একটিবার মেপে দেখি। কি দিদি তুমি মাথা নিচু করলে কেন? কোথায় দাদা, আমি তো মাথা নিচু করিনি। ও দিদি, স্কুলে যাব অনেক বেলা হয়ে গেছে, আমার ঘোড়াটি কোথায়? দাদা ওই তো বৃক্ষের সঙ্গে বাঁধে রেখেছি তোমার সাদা একখানা ঘোড়া। বাহ কি সুন্দর একটি ঘোড়া। দিদি চলো, স্কুলের বেলা হয়ে গেছে, তুমি আমাকে ছোট রাস্তা এগিয়ে দিবে। তাই চলো দাদা। তাহলে চলে এসো।
ওই মন্টু তুই ওই তাজেলের সাথে এত পিটিস করস কে? একসাথে আমরা দুজনে খেলা খালি করি। যা ওই মন্টু আমার কাছে পড়া দে, ওই তাজেল পড়া দে। আয় এই ঝন্টু মন্টু, এই কালিদাস ওঠ, 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 ওঠ। তোদের সকলকে স্কুলে দেখছি, রহিম স্কুল আসেনি। আমাকে বাড়ির বগুলতে যায় দের কলম দা চোখ উঠা হেল দিব। স্যার রহিম জামাও পাইব না আর গুড়াও পাইব না আর স্কুলেও আইসে পারব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা রহিম, বলুন স্যার। তুমি ওখানে বসো। স্যার 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 রহিম সলম পাল্টাইছে। আচ্ছা বাবা রহিম, তোমাকে ঘোড়া ও জুরির জামা কে দিয়েছে? কেন? আমার দিদি আমাকে দিয়েছে। তোর দিদি চুরি করছে না? একে বলছো? হ্যাঁ, ঠিকই কইছি। স্যার ও কিন্তু বেয়াদবি করছে। চুপ কর কালিদাস। দূর আমরা বেদবিরি গোষ্ঠী। হাজা কথা কইছু। আমি আচ্ছা যাবো। ঠিক আছে, ঠিক আছে শোনো কালিদাস, শোনো কালিদাস, শোনো মন্টু, শোনো মন্টু, স্যার শোনো তাজেল। রহিম ব্যতীত তোমাদের সকলেরই ছুটি। যাইতে আসলে আমরা খেলাই গে। স্যার রহিম কি বেতন বেশি দেয় না? যাও বলছি। ঘুষ খাওয়া ধরছে। গোপনে মারে। শোনো রহিম, বলুন স্যার। তুমি কি তোমার দিদিকে দেখতে পাও? না স্যার, সে তোমার দিদি। না রহিম, সে তোমার সত্যিকারের দিদি নয়। তবে এসো বাবা রহিম, আমি তোমাকে এমন ভাবে সাজিয়ে দিব যাতে তোমার দিদি তোমাকে চিনতে না পারে। এসো আমার সঙ্গে। বেশ। তাজেল, তাজেল, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সত্যি ভালোবাসি। জানো, যেদিন স্কুলে প্রথম প্রবেশ করলাম তোমাকে যে আমি ভালো ফেলেবেসেছি। সত্যি বলছো? হ্যাঁ তাজেল, তুমি যে আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো? ওই আমি তোমার ফাঁকি দেব না, আমি তোমার আই ফাঁকি দেব না। তাজেল সত্যি বলেছে। সোনা বন্ধুরে আমি তোমায় ফাঁকি দেব না।
বলছো তাজিল? আমি তোমাকে কখনো ফাঁকি দিব না। মধু খেয়ে উড়ে যেও না, মধু খেয়ে উড়ে যেও না। সোনা বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দেব না। হ্যালো সাগর কুলে দিদি না, দিদির কণ্ঠ। ওরে বাজি কো ওঠা আয় চলছো বাইয়া দিদি বারো বছর রইলাম মাঝি পার ঘাটে বসিয়া, 12 বছর রইলাম মাঝি পার ঘাটে বসিয়া। বেলা গেলে সন্ধ্যা হলো মাঝি তো ও মা আর প্রাণে দিদি এ কি করছো তাজিল? রঙের পালু রায়া, রঙের বস্তু রঙের বৈঠা, রঙের পালু রায়া। নেচে নেচে বাজি কোথা আয় চলছো বাইয়া। তাজিল ঢেউয়ের তালে নেচে নেচে বাজি, কোথায় চলছো বা আইয়া রে এই বেলা। ওরে বাজি কোথা আয় চলছো বাইয়া। তাজিল এ কি করছো তুমি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সময় আছে বাজি আর ও আছি আমি। আপনার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়া রেস্ট খেলা হয়েছে,
আমি যে জয়যুক্ত হয়েছি, এবার আমাকে আশাকৃত পুরস্কার দিয়ে বিদায় করুন। হ্যাঁ রহিম, আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দেব, কিন্তু আমি তোমাকে কি উপযুক্ত পুরস্কার দিব তা আমি ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবে স্থির করেছি, আমি তোমাকে এমন পুরস্কার দিব যা তুমি কোনোদিন কল্পনা করতে পারোনি। কোথায় কোথায় রক্ষী? আদেশ করুন, যাবো না। শোনো রক্ষী, ওকে নিয়ে যাও আমার এই অন্ধকার কারাগৃহে। আপনার আদেশ আমার শিরোধার্য। আরো শোনো, ওকে বুকের উপর 20 মণ পাথর আর উপরে বুকের উপরে চাপা দেবে। ঠিক আছে, যাবো না, আমি তাই করছি। আমার আদেশ, তুমি কখনো ভুল করো না। আমার যে রক্ষী, রক্ষী, তুমি আমার একটি কথা শুনবে? বলো, তুমি কি বলবে? রক্ষী, শ্যামপুর যে আমার এক দিদি আছে, তুমি তাকে বলো তোমার দাদাজি ছাইদ বাদশার কারাঘরে বন্দি আছি। ঠিক আছে, আমি তাই খবর বলবো না। কোথায় রইলে প্রাণের দিদি গো, দিদি এসে দেখে যাও ও প্রাণের দিদি। তোমার দাদা যাচ্ছে মারা গো, সাইদ কারা গাড়ে গো ও প্রাণের দিদি। পাথর চাপা বড় জ্বালা গো, সহে না প্রাণে গো ও প্রাণের দিদি।
তাজেল উঠো বন্ধু, চলো এখান থেকে শীঘ্র করে আমরা পালাই। বেশ, তাই চলো। তাজেল, তুমি একটি কাজ করো, এই রক্ষীর নাক কেটে দিয়ে চলে যাও। ঠিক আছে। এ কি? হায় হায়, আমার বন্ধু কোথায় গেল? আমার মনে হয় আমার বন্ধুকে ওই তাজেলই মুক্তি করে দিয়েছে। ইস, আমি এখন কি করি? যাই, আমি এই সংবাদটা মহারাজকে জানাই। যাবো না, আপনার বন্ধুকে আপনার একমাত্র মেয়ে তাজেল মুক্ত করে দিয়েছে। কি বললে রক্ষী? বন্দিকে তাজেল মুক্তি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। না না, এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। শোনো রক্ষী, তাজেলকে আমার নিকটে পাঠিয়ে দাও। তাই করছি, যাবো না, আমি তাই করছি। আমাকে কি জন্য ডেকেছেন পিতা? শোনো তাজেল, তুমি বন্দিকে মুক্ত করে দিয়েছো। হ্যাঁ, আমি মুক্ত করে দিয়েছি। কার আদেশে তুমি মুক্তি করে দিয়েছো? আমার আদেশে আমি তাকে মুক্ত করে দিয়েছি। পিতা, আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো কোনো অন্যায় করিনি। দূর দূর হয়ে যা আমার সম্মুখ হতে। মেয়ে হয়ে পিতার উপরে এত বড় কথা! না না না, আমি কিছুতেই সহ্য করব না। আমি আর বিচার অক্ষরে অক্ষরে নেব। হে মেহেরবানে খোদা, আমার দাদা গিয়েছে সাইদ বসা ঘোড়ার সঙ্গে রেস খেলতে, সে যে এখনো ফিরে আসলো না খোদা। বাড়িতে কে আছেন? বাড়িতে কে? আমি সাইদ বাসার কারাগারের লক্ষ্মী। কি হয়েছে ভাই রক্ষী? আপনার দাদাকে ওই সাইদ বাসা বন্দি করে রেখেছে। না, কোথায় রইলে প্রাণের আব্বা গো, ও আব্বা আসো তারা তারি গো আমার আব্বা, আব্বা। হায় রে, দিন দুনিয়ার মালিক, হঠাৎ করে আমার মনটা তো চঞ্চল হয়ে উঠছে কেন? তবে কি আমার মাইজের কোনো বিপদ হয়েছে? বল। আব্বা গো, আমার দাদাকে যে ওই সাইদ বাসা বন্দি করেছে, তুমি তাও আব্বা এই মুহূর্তে যে আমার দাদাকে মুক্ত করে নিয়ে আসো। হ্যাঁ, আমার ভাবছি বন্দি আছে সাহেব বাদশার কারাগৃহে। আরে রে বেঈমান নেটপট, শয়তান সাহেব, তুই করেছিস আমার ভাবছিকে বন্দি। তুই চলে আনসনি, যেই বেদ আছে বহুত কথা বলা শক্তি আছে। চল চল মাইজি, তাই চলো আব্বা, ছুটা যাব। তাই চলো আব্বা। এই লাঠি লাগাতে ও রাজ্যখানা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে কেটে বলা ফলার মালা গাইতে মাঝে বড় বড় গলা
বিলম্ব করো না আব্বা। দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তার নিভালো রাখিবেন খোদা, তার নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। বাহ, বারে তোমার কণ্ঠের সুর। অতি সাধনার ফলে তারে পেয়েছি আমার হৃদয় মাঝারে, অতি সাধনার ফলে তারে পেয়েছি আমার হৃদয় মাঝারে, তার নামের মালা পড়েছি গলে, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। অতি সাধনার ফলে তারে পেয়েছি আমার হৃদয় মাঝারে, অতি সাধনার ফলে তারে পেয়েছি আমার হৃদয় মাঝারে, নামাজ পড়িয়া আমি করি মোনাজাত, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে হানিল আমার, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। বাহ, বারে তোমার কণ্ঠের সুর যেন একেবারে বনের কুকিল। কে কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে নিতে এসেছি।